আজকে আমি দেখাবো জলপাইয়ের আচার করে। তো 1 কিলো আচার 1 কিলো জলপাই নিয়ে এসছে, সেটাকে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিব। তো ধুয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে এইটাতে সেদ্ধ করব, হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। একটু হলুদ দিব, দিয়ে খানিকটা জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে এটা। এবার লঙ্কা ভাজবো কড়াইয়ে। লঙ্কা ভাজা হয়ে গেলে তখন 5 ফোড়ন ভাজবো একটু। এটা হয়ে গেছে ভাজা, এবার 5 ফোড়ন ভাজবো। আমি একটু ভালো করে দেখাচ্ছি যেন ভালো করে করতে পারে সবাই, শর্টকাটে করছি না। হয়ে গেছে এটা। এবার এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে তেল দেব, দিয়ে একটু 5 ফোড়ন দিব, আর গরম হয়ে গেলে আর একটু 5 ফোড়নে দিয়ে দেব। এই যে, বেশি দেব না, যেহেতু গুঁড়া করেছি আমি, গুঁড়াটা আছে বলে আর বেশি দেব না। আর লঙ্কা, গোটা লঙ্কা দেবো 3-4টা দিয়ে। এবার হয়ে এলো এটা 5 ফোড়ন আর লঙ্কাটা। এবার এটা ঢেলে দেবো, জলপাইটা ঢেলে দিলাম। এবার গুড় দিব। এই গুড়টা আমার কেনা ছিল, তো অনেক দিন গত বছরের, তাই একটু হয়ে গেছে। তো এইটা দিয়ে দিব। 1 কিলো মতোই লাগবে গুড়, যেহেতু জলপাইটা অনেকটাই। টেস্ট করে আবার লাগলে দেওয়া যাবে। এটা ওই যে 5 ফোড়ন আর লঙ্কা গুঁড়া, জিরা, ধনের গুঁড়া সব আছে, এগুলো সব একটু একটু করে। আর রসুন আছে, রসুনটাকে বেটে একটু লবণ দিলাম। রসুনটাকে একটু তেলে ভেজে নেব। কেউ আগেও দিতে পারে, আগে তেলে দিয়ে একটু করে তখন ওই জলপাইটা ঢেলে দিতে পারে। আমি পরে দিয়েছি রসুনটা। একটু লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এটা ওই আচারে ঢেলে দেবো। এই যে, রসুনের গন্ধটা ভালো থাকে, আচারের গন্ধটা ভালো আসে, সেন্টটা। এবার মশলাগুলো সব যা আছে ওগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এটা নেড়ে দেবো, দিয়ে তখন পুরো মশলাটা ঢেলে দেবো। হয়ে এসছে কাছাকাছি, পুরো মশলাটা দিয়ে দিলাম। আর 1 কাপ ভিনিগার দিলাম, যেহেতু রোদে দেব না তাই একটু দিলাম ভিনিগারটা। এটা অনেক দিন থেকে যাবে এই আচারটা। আমার তো 1 বছর থেকে যায় এইভাবে রাখলে। আমার তো কুলের আচার এখনো আছে বাইরে, কিছুই হয়নি। একই রকম একই স্টাইলেই করেছি। কমপ্লিট হয়ে এলো।